তো কিভাবে ডেটাবেস থেকে ডেটা রিড করতে হয় সেটা এবার আমরা শিখে নিব। তো চলুন আমি চলে যাচ্ছি যে জায়গায় ড্রয়িং করেছি সেই জায়গায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আসলে দুইটি ডেটা ইনসার্ট করে নিয়েছি অলরেডি। আমি চাইলে সেটা এখানে লিখে দিতে পারি। তো ভেরি কুইকলি আমি সেটা লিখে নিচ্ছি। আমি আরেকটি ডেটা ইনসার্ট করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে 102 নামে, সাপোজ যে কোনো আইডি, এখানে আইডি ফ্যাক্টর না, দেন আমরা বইয়ের নাম হয়তো বা কোনো কিছু দিয়েছিলাম, ধরা যাক ওয়াই দিয়েছি, অ্যান্ড দেন এখানে আমরা একটা ডিসক্রিপশন দিয়েছিলাম, সেটা যে কোনো কিছু হতে পারে, সাপোজ এখানে ব্যাড বুক দিয়ে দিলাম। ওকে, সো এই মুহূর্তে আমাদের ডেটাবেজে দুইটি রেকর্ড রয়েছে। এবার এই রেকর্ডগুলোকে কিভাবে আমরা রিড করব ডেটাবেস থেকে সেটা আবার আমরা শিখব। তো সেটার জন্য খুবই সহজ পদ্ধতিটা আমি এখানে কমান্ড বলে দিচ্ছি, যে কমান্ড আমরা ইউজ করে থাকি, সিলেক্ট, কোনো কিছু রিড করার জন্য ডেটাবেস থেকে সিলেক্ট কমান্ড ব্যবহার করতে হয়। দেন কোন কোন ফিল্ডের ভ্যালুগুলো আপনি দেখতে যাচ্ছেন, সাপোজ এখানে আপনি আইডি দেখতে চাচ্ছেন সেটা লিখে দিতে পারেন, আপনি নেম দেখতে চাচ্ছেন সেটা লিখে দিতে পারেন, আপনি ডেসক্রিপশন দেখতে চাচ্ছেন সেটা লিখে দিতে পারেন, দ্যাটস অল। সো যে ফিল্ডগুলোর ভ্যালু আপনি দেখতে চাচ্ছেন সেই ফিল্ডগুলোর নাম এখানে বলে দিলে হবে। যদি এখানে আইডি নেম দেন সেক্ষেত্রে জাস্ট আইডি এবং নেমের ভ্যালুগুলো রিটার্ন করবে ডেটাবেস থেকে। বাট আমরা চাচ্ছি সবগুলো, সেক্ষেত্রে শর্টকাট পদ্ধতি হচ্ছে অ্যাস্ট্রিক, এই সিম্বলটা ব্যবহার করতে পারবেন। দেন ফ্রম যে টেবিল, সেই টেবিলের নামটা দিতে হবে। সো আমরা বুক টেবিল থেকে সব কিছু সিলেক্ট করতে যাচ্ছি, দ্যাটস অল। এই এতটুকু কমান্ড ব্যবহার করে আমাদের কাজ আমরা শেষ করে ফেলতে পারবো, যে রাউটটা রয়েছে সেই রাউটের। সো আমরা গেট অল বুকসকে আমরা কি করতে চাচ্ছি, এখান থেকে গেট করতে চাচ্ছি। তাহলে কমান্ডটা অলরেডি আপনারা তো এখান থেকে দেখে নিয়েছেন, আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি ভেরি কুইকলি এবং এই db.sql এর মধ্যে এখানে পেস্ট করে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি যে কাজটা করতে যাচ্ছি। সো সিলেক্ট অল ফ্রম বুক, এই কাজটা আমি করতে যাচ্ছি। index.js এ চলে আসলাম, আমি যে জায়গায় কাজটা করব সেটা হচ্ছে বই সবগুলো রিটার্ন করতে যাচ্ছি, এই হচ্ছে আমার রাউট, এবং এইখানের মধ্যে অবশ্যই আমার কাজটা করতে হবে, যে কোয়েরিটা সেই কোয়েরিটা এখানে চালাতে হবে। সো আগের মতোই অবশ্যই সেম প্রসেস। সাপোজ এখানে আমি একটি ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি বুকস, এই বুকসের মধ্যে সবগুলো বইকে রিটার্ন করে আমি স্টোর করে রাখবো। সো await and then what is the next step, নিশ্চয়ই আপনাদের জানা আছে পুলের সাহায্য নেব এবং একটি কোয়েরি পরিচালনা করব। এবং এই কোয়েরির মধ্যে কি আমরা কোয়েরি ইউজ করব সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি চাইলে এখান থেকে কপি পেস্ট করে আপনাদের দেখিয়ে দিতে পারি। এই জায়গায় চলে আসলাম, এই যে এই জায়গায় পেস্ট করে দিলাম, বাট অবশ্যই সবগুলো এক লাইনে হতে হবে, আদারওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন এরর দেখাচ্ছে। তো অবশ্যই মাল্টিপল লাইনও ইউজ করতে পারতাম, বাট আমি এই জায়গায় এতটুকু রেখে দিচ্ছি, দ্যাটস অল। সো সিলেক্ট অল ফ্রম বুক টেবল, দ্যাটস অল। এখানে সেমিকোলন ইউজ না করলেও হবে। অ্যান্ড দেন ফাইনালি এই বুকসকে আমি রিটার্ন করতে যাচ্ছি। সো বুকস আর রিটার্ন, এতটুকুর পর আমি এই জায়গায় যে কাজটা করতে যাচ্ছি, বুকসকে রিটার্ন করতে যাচ্ছি ডেটা হিসেবে। সো ডেটা, এটার মধ্যে আমি রিটার্ন করব, বুকসকে রিটার্ন করব, বাট নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি জাস্ট রোজগুলোকে রিটার্ন করব, কারণ লাস্ট টাইম আপনারা দেখেছেন যে রোজ বুকসের মধ্যে অনেক কিছু বা ভেরিয়েবলের মধ্যে ডেটাবেস থেকে যখন রিটার্ন হয় অনেক কিছু রিটার্ন হয়, বাট আমরা মূলত চাচ্ছি যে স্পেসিফিক ডেটাগুলো যেটা কিনা রোজের মধ্যে থাকে, দ্যাটস অল। এবার এই রাউটটাকে টেস্টিংয়ের পালা, চলুন আমরা পোস্টম্যানের সাহায্যে আবারও টেস্ট করে নেই। আমাদের রিটার্ন অল দ্য বুকস, এই যে রাউট অলরেডি রেডি রয়েছে দেখতে পাচ্ছেন গেট রিকোয়েস্টের জন্য। আমি এটাকে সেন্ড করছি এবং সেক্ষেত্রে সাথে সাথে আমাদের দুইটি বইয়ের যে ডেটাগুলো সেগুলো এখান থেকে রিটার্ন করেছে। এবার চলুন স্পেসিফিক যদি কোনো একটা আইডির জন্য আমরা বই রিটার্ন করতে চাই, সেই রাউটটার কাজটা আমরা শেষ করে নেই। অলরেডি সবগুলোকে কীভাবে সিলেক্ট করতে সেটা তো আমরা দেখে নিয়েছি। তো কাজটা আসলে খুবই সিম্পল, আমি এখান থেকে যদি কপি পেস্ট করে নিচের দিকে নিয়ে আসি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেন এই জায়গায় আমি বলে দিচ্ছি সিলেক্ট অল ফ্রম বুক, সো টেবিলের নাম থাকবে। এবার কন্ডিশনালি আমরা বলতে চাচ্ছি যে কোনো একটা আইডির জন্য, সো ওয়্যার, দেন এবার কোনো একটা ফিল্ডের নাম, দেন সেই ফিল্ডের ভ্যালু দিয়ে আমরা কি করতে পারবো, ডেটাবেস থেকে একটা স্পেসিফিক কিছু সার্চ করতে পারবো। তো আমরা বলেছি আইডির মাধ্যমে করব, সেই ক্ষেত্রে এখানে আমি আইডি লিখছি। আপনি চাইলে নেমের মাধ্যমে করতে চাইলে নেম, দেন ডেসক্রিপশন চাইলে ডেসক্রিপশন করতে পারবেন, বাট যেগুলো লজিক্যাল নয় এখানে আইডিটা মোর লজিক্যাল, সো আইডির মাধ্যমে করব। সাপোজ এখানে আইডি যদি 101 দেই সেক্ষেত্রে কি হবে, বুক টেবিল থেকে যার আইডি 101 তার সম্পর্কে সবগুলো ফিল্ডের ভ্যালু রিটার্ন করবে, দ্যাটস অল। সো এতটুকু কাজ। এবার যদি আমি এটাকে কপি করি এবং আমার এই জায়গায় নিয়ে যাই, যেখানে আমি নোট হিসেবে রাখছি এই জায়গায়, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন এখানে আইডিটা আমরা স্ট্যাটিকলি দেব না, ইউজার এক এক সময় এক এক রকম আইডি দিতে পারে, সেই আইডির উপর বেস করে আমরা ভ্যালু রিটার্ন করব। সো সেই জন্য যে কাজটা করব, অলরেডি আমরা কিন্তু আইডিটা নিচ্ছি রিকোয়েস্ট প্যারামিটার হিসেবে। এবার এইটাকে আমরা ব্যবহার করতে পারি আরেকটি নতুন কোয়েরির জন্য। তো এখানে যে কোয়েরিটা তৈরি করেছিলাম সেটাকে কপি করে নিচ্ছি
এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। এবার যেহেতু স্পেসিফিক বই রিটার্ন করব সেই জায়গায় বই দিচ্ছি, এখানে বুক দিচ্ছি, সিলেক্ট অল ফ্রম বুক অ্যান্ড দেন এবার আমাদের ওয়্যার কন্ডিশনটা চলে আসবে বা ওয়্যার ক্লোজটা চলে আসবে এবং এইখানে বলবো যেটার কিনা আইডি হচ্ছে, এবার আইডিটা কোথা থেকে আসবে, আইডি তো অলরেডি আমরা রিকোয়েস্ট প্যারামিটার নিয়েছি, সেই আইডিটাকে আমরা এখানে ব্যবহার করতে যাচ্ছি। সো অলরেডি আপনারা শিখে নিয়েছেন কীভাবে এখানে ব্যবহার করতে হয়, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমাদের যে কাজটা করতে হবে $1 দিয়ে দিতে হবে। সো এবার এই $1 ভ্যালুটা আসবে কোথা থেকে, সেটা আসবে আমার আইডি যেটা সেটা থেকে। দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝে গিয়েছেন এইখান থেকে। সো এতটুকু কাজ থাকবে অ্যান্ড দেন আমরা এইখান থেকে স্পেসিফিক বুক ইজ রিটার্ন অ্যান্ড দেন এগুলোর দরকার নেই, কোনো দরকার নেই, রিটার্ন অ্যান্ড দেন এটা ডিলিট করে দিচ্ছি। জাস্ট ডেটাটাকে, সেই বইয়ের ডেটাটাকে রিটার্ন করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, ডেটা হিসেবে বুক থেকে আমরা রোজটাকে রিটার্ন করে দিতে পারি বরাবরের মতো। সো চলুন এবার দেখি আসলে এটা কাজ করে কিনা। আমরা পোস্টম্যানের সাহায্যে আমরা টেস্ট করে নিতে পারি এই ডেটাগুলোর এই রাউটটাকে। সো পোস্টম্যান নিশ্চয়ই কোথাও আছে, সেটাকে খুঁজে নিতে হবে। হ্যালো পোস্টম্যান, এই যে পোস্টম্যান পেয়ে গিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যখনই আমরা সবগুলো বই রিটার্ন করেছিলাম তাদের আইডি আমরা পেয়েছি নিশ্চয়ই। তো এই আইডিটা আমি কপি করে নিচ্ছি কারণ এটা আমার লাগবে যখন আমি স্পেসিফিক বই রিটার্ন করতে চাইবো বা খুঁজতে চাইবো, সেই আইডির মাধ্যমে আমি তাকে খুঁজতে পারবো। সো সেন্ড করলাম এবং দেখতে পাচ্ছেন স্পেসিফিক বইকে পারফেক্টলি রিটার্ন করেছে। তো এবার আপনারা শিখে নিলেন কীভাবে ডেটাবেজে ডেটা ইনসার্ট করতে হয়, ডেটাবেজ থেকে ডেটা ফাইন্ড করতে হয়। তো এবার আমরা দেখব কিভাবে ডেটাবেস থেকে ডেটা ডিলিট করতে হয়, অর্থাৎ কিভাবে একটি বইকে আমরা ডেটাবেস থেকে ডিলিট করতে পারি সেটা আমরা চেক করব। আমাদের এই যে এপিআই যেটা, সেটাকে আমরা ফিক্স করব ইনশাআল্লাহ।